কি কি দিছো মা? এটা তো আমি দেখলাম না, আমি তো আসতেই ভুলে গেছি তোমার কাছে। হলুদ দিছি, মরিচ দিছি, লবণ দিছি, এই আর কিছু না। হলুদের ফাঁকি, মরিচের মরিচের ফাঁকি ফাঁকি আর আর লবণ, লবণ, হ্যাঁ। এমনি আদা রসুন বা জিরা না এগুলি না, কিছু আর না? কিছু না, এমনি এগুলিরে কি করবা? তেলে তেলে ভাজবো। তেলে ভাজবা মচমচে করে? হ্যাঁ, বেশি মশমশা না, বেশি উদাও না, তেলেও না, একটু মানে কাঁকরোল ভাজির মতো, তাই না? একটু কড়া কড়া করে আরে। এখনই তো দেখতে অনেক সুন্দর লাগতেছে, এটা যে করল্লা বুঝাই যাইতেছে না, মাশাআল্লাহ। যাক, পরে ফার্স্ট লুক কেমন হয় ওটা দেখাবো ভাজার পরে। খাইতে অনেক মজা লাগবে। তাই? তিতা লাগে না। তিতা লাগে না? আচ্ছা যাক, একটুখানি রেস্টে রেখে দিবা না? 2 টুকরা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যায়। মাশাআল্লাহ। যাই হোক, তাহলে তো ফার্স্ট লুক কেমন হয় এটা আমরা দেখবো। হ্যাঁ। এখন তেল গরমে দিচ্ছ? হুম। রেস্টে তো 10 মিনিট রাখলা। এবার দিয়ে দেবা, তেলটা গরম হয়। আচ্ছা যাই হোক, 10 মিনিট যে রাখছো সেটাই তো অনেক কিছু। মশলাটা সব ঢুকে গেছে, তাই তো? আচ্ছা, বিসমিল্লাহ। আজকে মায়ের হাতের রান্না খাবো, মায়ের হাতের রান্না, স্পেশাল রান্না। জাস্ট হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ, এই দিয়ে 10 মিনিট রেস্টে রাখতো, তাই তো? যাক, দেখা যাক কেমন হয়, রিভিউ জানাবো সবাইকে। উল্টে দিতেছ? ভাজা ভাজা হয় নাই তো এখনো, কিন্তু সিদ্ধ হয়েছে না? ধিম আঁচে রাখতে হয়। ধিম আঁচে আছে। ও পরে বাড়ায় দিবা, মানে সিদ্ধ হওয়ার পরে? খুব সুন্দর হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। মজা লাগবে অনেক। তিতা লাগবে না তো? না, আমরাও দিনকে খাইছি, অনেক মজা লাগছে। আমরা 1 পিস দিয়ে 1 প্লেটের চটকটু পাঠিয়েছিল। ওরে বাবা, তো এটা ভাইরাল রেসিপি হয়ে যাব। যদি তিতায় ধরে তখন কি করবো? ভাত দিয়ে খাবো, মজা লাগবে দেখতে। এই জন্যই তো ভাত দিয়েই খাবো। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। আরো ভাজবা? না, হয়ে গেছে। এখন চুলা নিবে দিবা? একটু পরে ডালবি। মাশাআল্লাহ। যাও তাহলে চুলা নিবে। ফাইনাল হয়ে গেছে, উঠে ফেলবে এখন? না, একটু থাকুক চুলার উপর। ও, চুলার উপর আরেকটু থাকার পরে প্লেটে উঠানো হবে। প্লেটে উঠানোর পরে দেখাচ্ছি কেমন হয়েছে। ওয়াও, করলা ভাজিটা অনেক সুন্দর হয়েছে। যাক, ফাইনাল লুকটা তোমার মাশাআল্লাহ অনেক সুন্দর। তিতা লাগবে না তো? বাতার লাগা খালি একটু দিতে লাগবে না। তাই? যাক, আপনারা খাইয়া দেখবেন, অনেক মজা। যাক, আমার মা বলে দিচ্ছে আপনারা খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক মজা, ট্রাই করে দেখবেন। বেশি কোনো উপকরণই লাগে না, জাস্ট হলুদ, মরিচ, লবণ আর করলা তেল, ব্যাস হয়ে গেল ভালো একটা রেসিপি।